নমস্তে, জয় শ্রীকৃষ্ণ। আমি আপনাদের সামনে ফের একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। সোশ্যাল মিডিয়ার মধ্যে আমার একটি প্রশ্ন ছিল, যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, ইনস্টাগ্রাম, ফেসবুক, টিকটক অথবা যারা দেখেন তাদের কাছে প্রশ্ন ছিল, সমস্ত মানব জাতির ধর্ম কি? তো মানব জাতির ধর্ম বলতে অনেকে কমেন্ট করেছেন, কেউ হিন্দু, কেউ সনাতনী, কেউ খ্রিস্টান, বা যে যার মতবাদ দিয়ে গেছে। কিন্তু মানব জাতির ধর্মই হলো মানবতা। কেননা মানবতা যদি না থাকে, ধর্মের কোনো অস্তিত্বই থাকে না। ধর্ম কোনো পশুর জন্য নয়, কোনো গরু ছাগলের জন্য নয়, ধর্ম হচ্ছে মানুষের জন্য। একটা কুকুরকে চিনতে পারে, একটা বাঘ আরেকটি বাঘকে চিনতে পারে, কিন্তু একটা মানুষ আর একটা মানুষকে চিনতে পারে না। কেননা মানুষ বহুরূপী। তাই মানুষের ধর্মই হলো মানবতা। এই মানবতাহীন মানুষ, সে কখনো পশু হয়ে যায়, কখনো গরু হয়ে যায়, কখনো ছাগল হয়ে যায়, কখনো শের হয়ে যায়। তাই মানুষের ধর্মই হলো মানবতা। কেননা কেউ ইসলাম, কেউ ইসাই, কেউ হিন্দু, এরা কিন্তু মানুষের বাইরে কেউ নয়, প্রত্যেকেই মানুষ। মানুষ কখন হবে? যখন তার মানযুক্ত হুঁশ থাকবে, যখন তার মধ্যে মানবতা থাকবে, সেই হবে প্রকৃত মানুষ। আমরা ধর্মের কথা বলি, ন্যায়ের কথা বলি, কিন্তু মানবতার কথা আমরা অনেকেই হয়তো ভুলে গেছি। এই ধর্মই হলো মানবতা, এই মানুষের ধর্মই মানবতা। মানব ধর্ম ভুলে গিয়ে আমরা অন্য কিছু ধর্মের পিছনে ছুটছি। তাই মানবতাকে নিজের যদি সম্বল করতে পারি, নিজের মান যশ প্রতিষ্ঠা কখনোই কম হয় না। তাই মানবতাই হলো প্রধান ধর্ম। মানবতাকে ভুলে কখনো ধর্মপথে চলা যায় না। মানবতাই হলো সর্বশ্রেষ্ঠ শক্তি। এই মানব জাতি বিচক্ষণ, বুদ্ধিমান বলা হয় কেন? তার মানবতার কারণে। তাই তো চৈতন্য মহাপ্রভু ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আলিঙ্গন করে প্রেম দান করে গেছে। সেটা শিক্ষা দিয়েছেন তিনি, মানবতার ধর্ম। শ্রীমান চৈতন্য মহাপ্রভু তিনি স্বয়ং ভগবান হবার সত্ত্বেও সাধারণ মানুষ হয়ে জীবনযাপন করেছেন। কেন? মানবতাকে সঠিক রাস্তায় নিয়ে যাবার জন্য, সমস্ত মানুষকে সঠিক রাস্তা নিয়ে যাবার জন্য একটি পন্থা দেখিয়েছে। তাই মানবতাই সর্বশ্রেষ্ঠ ধর্ম, সেটা আমাদের শিখিয়েছে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু। তাই তারই পথে চললে আমাদের মানবতা কখনো খণ্ডন হবে না। তাই এটুকুই আপনাদের কাছে বলার ছিল। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী। আবার দেখা হবে। হরে কৃষ্ণ। নমস্তে।